আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটি যারা মোটামুটি গ্রামে থাকে তারা বুঝতে পারবে এটি কি। এটা আমাদের ভাষায় বলে হাগরা শাক। হাগরা শাক, ডাক্তাররা বলে এটি খুবই মানুষের রক্ত পরিষ্কার করানোর জন্য উপকারী। এই হাগরা শাক, হাগরা বলে হাগরা। এগুলো আজকে আমার ফুপু বাড়ি থেকে আমাদেরকে গিফট করা হয়েছে। হাগরা শাক দেখতে পাচ্ছেন, লাউ শাক। এই লাউ শাকগুলো দিয়েছে একদম গাছ থেকে পেরে আমাদের ফুপু খেতে দিয়েছে আমাদের। এইটি দেখতে পাচ্ছেন, যারা অনেকেই খান না, এটি হচ্ছে কুমড়া ফুল। এটি ডিম দিয়ে ভেজে খেলে খুবই সুস্বাদু লাগে, ভালো লাগে। কুমড়া ফুল, লাউ শাক, হাগরা শাক। পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে দুটো লাউ, বিশাল বিশাল আকারের দুটো লাউ। লাউ দুটো দেখতে পাচ্ছেন, আসলে প্রায় 1.5 হাতের কম না। কাঁচা কলা, কাঁচা কলা মানুষের, আমরা অনেকেই খেয়ে থাকি কাঁচা কলা। কিন্তু দর্শক, আল্লাহ তাআলা আমার ফুপুকে নেখায় দান করুক। যদিও আপনারা এগুলো শহর লেভেলে যারা থাকেন তারা বাজার থেকে কিনে খান, আমরাও যারা গ্রামে থাকি, যাদের আছে তারা তো ক্ষেত থেকে অথবা চাষ করে খায়। কিন্তু যারা আমরা শহর লেভেলেও বাজারে থাকি, উপজেলা পর্যায়ে, তারা ওইগুলো মোটামুটি বাজারে গেলে কিনতে পাওয়া যায়। আজকেই আরেকটি জিনিস আসে, আপনাদের দেখাবো, সেটা আপনাদের দেখাতে পারিনি। এই যে দেখতে পাচ্ছেন, অনেকেই যারা গ্রামে থাকি অথবা শহরে, তাদের প্রিয় খাবার গ্রামে শহরেও কিনতে পাওয়া যায়। যখন নতুন নতুন ওঠে তখন 100 টাকা কেজি, 120 টাকা কেজি। দেখতে পাচ্ছেন এই যে কলই শাক। কলই শাক একদম আগা থেকে ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হয়েছে এগুলো। কলই শাক খুবই সুস্বাদু একটি খাবার, দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামতের কোনো শেষ নেই। অসংখ্য শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা সূরা আর রহমানে এক আয়াতের বাবর্থে বারবার বলা হয়েছে যে তোমরা আল্লাহ তাআলা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। অস্বীকার করার কিছুই নেই। আল্লাহ তাআলার নিয়ামত মানুষ গুণে শেষ করতে পারবে না। যে যেখান থেকে দেখেছেন ভিডিওটি, যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, অন্যজনকে দেখার জন্য সুযোগ করে দিবেন শেয়ার দিয়ে। ভালো মন্দ কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সহযোগিতা করতে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। সবার সুস্থতা কামনা করছি। যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।